সমস্যা এমনি বেশি বেশি টিউশন দেওয়া যেত না, আর খরচ বেশি ওঠানো যেত না, তাই একটাই টিউশন দিয়েছিল, টিউশনি মাস্টাররা পড়িয়েছে। তোমার এরপরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কী বলবো, পড়াশোনায় তো বাড়িতে খুবই কষ্টের মধ্যে গেছে, এবং স্যাররাও করেছে পাঠশালাতে ওইখানেই পড়তো, কিন্তু আমরা তো আর দ্বিতীয় মাস্টার দিতে পারতাম না। হ্যাঁ, এই কষ্টের মধ্যে এখন তো আবার লকডাউনের বাজারে বসে আছি, কাজ হয়নি। হ্যাঁ, একটা মোবাইল বলছে, সেটাও কিনতে পারছি না, যে বাবা মোবাইলে পড়বো সেটাও পাচ্ছি না। অনেক লোক পড়াশোনা করছে, রেজাল্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই ওর পড়াশোনা বন্ধ। কেন? আমরা গরিব, আমরা কিনতে পারছি না, তাই পাঠশালার থেকে করেছে, ওই পড়াশোনা করে যাক রেজাল্ট ভালো করেছে। ছেলের সাফল্য বলতে আমরা একটু কাজ করি, লোকের বাড়িতে পড়াই, আর ছেলে এখন খুশি, তো ছেলে বলছে পড়বো, এটা পড়বো, আমরা তো পারবো না পড়াতে, আর এই লকডাউনে আমরা নিজেরাই খেতে পাই না। টিউশনির স্যাররা খুব আমাদেরকে করেছে, মাসের পর মাস মাইনা দিতে পারি না। কোন বই পড়তে ভালো লাগে? আমাকে বই এমনি সায়েন্সের যেসব বিষয় আছে ওইগুলোই পড়তাম, সব বই পড়তাম, সায়েন্সের বিষয়গুলো একটু বেশি করে পড়তাম। ভালো গল্পের বই? না, গল্পের বই পড়তাম পড়তে না? না। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা আছে, আর 2 দিদি ছিল, তাদের বিয়ে হয়েছে। কে সব থেকে বেশি পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রাণিত করে তোমাকে? আমার মা। এখন ছেলে এখন কি করে, এখন ছেলে যদি পরিচিত পারে, আমরা তো আর পারবো না। সরকার থেকে যদি কিছু করে আর কি, এটাই।